আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আপনার বাংলা ব্যাকরণ। গত প্রাইমারি পরীক্ষাগুলোতে বাংলা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ টপিকস থেকে বারবার প্রশ্ন এসেছে, বাংলা ব্যাকরণের যে টপিকসগুলো পড়লে আপনি বেশি মার্ক কমন পাবেন, সেই বিষয়গুলোই আজকে উপস্থাপন করার চেষ্টা করেছি। অর্থাৎ বাংলা ব্যাকরণে যেই 15 থেকে 16টি প্রশ্ন আসে, সেখান থেকে 13 থেকে 14 মার্ক যে টপিকসগুলো পড়লে আপনি কমন পাবেন, আমি আজকের ভিডিওতে চেষ্টা করেছি সেই বিষয়গুলো উপস্থাপন করার। তো চলুন জেনে আসি আপনি বাংলা ব্যাকরণের কোন বিষয়গুলো প্রথমত পড়বেন। প্রথমে আপনি পড়বেন সমার্থক শব্দ 1 নম্বরে, 2 নম্বরে এসেছে সন্ধিবিচ্ছেদ, 3 নম্বরে বানান শুদ্ধিকরণ, 4 নম্বরে ভাষা, ধ্বনি, বর্ণ, 5 নম্বরে এক কথায় প্রকাশ, 6 নম্বরে বাগধারা, 7 নম্বরে পারিভাষিক শব্দ, 8 নম্বরে সমাস, 9 নম্বরে কারক। প্রথমত আপনি এই 9টা বিষয় সুন্দর করে পড়বেন। পড়ার পরে দেন আরও যে বিষয় কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে সেগুলো আপনি পড়ার চেষ্টা করবেন। যেমন 10 নম্বরের যেটা রয়েছে অনুবাদ, 11 নম্বরে রয়েছে একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ, 12 নম্বরে বাক্যশুদ্ধি, যেটাকে আবার প্রয়োগ অপপ্রয়োগও বলা হয়, 13 নম্বরে শব্দ, 14 নম্বরে উপসর্গ। আশা করা যায় বাংলা ব্যাকরণ থেকে যেই 15টি বা 16টি প্রশ্ন আসে, আপনি যদি এই 14টি আইটেম নখদর্পণে রাখেন তাহলে আশা করা যায় আপনি এখান থেকে 13 কিংবা 14টি মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। তো অনেক শিক্ষার্থী প্রশ্ন করে থাকেন যে আমি এই টপিকসগুলো কোন কোন বই থেকে পড়লে আমার জন্য ভালো হবে বা কোন বইটা আমার জন্য বেস্ট। তো আপনি এই টপিকসগুলোর জন্য যে কোনো রেফারেন্সের বই পড়তে পারেন, যে কোনো বই পড়লেই হবে, সমস্যা নেই। আর এই বিষয়গুলো পড়ার আগে প্রতিটা বিভাগ থেকেই, প্রতিটা টপিকস থেকেই বিগত যে প্রশ্নগুলো এসেছে, আপনার দায়িত্ব থাকবে বিগত প্রশ্নগুলো আগে প্রথমত সুন্দর করে মুখস্থ করা, সুন্দর করে বারবার রিভিশন দিয়ে বারবার পড়া। দেন আপনি সেই টপিক্সটির প্রথম থেকে বিস্তারে পড়ার চেষ্টা করবেন।